ধন্যবাদ আপনাকে। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। এটা নিয়ে এইবারের কিন্তু বাজেট এবং এই বর্তমান সরকারের ১ম বাজেট। তবে মাননীয় প্রধানমন্ত্রীর এটা প্রায় ২১তম বাজেট। তো আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের বাজেট যিনি উপস্থাপন করেছেন ওনাকে ধন্যবাদ জানাই। ব্যবসা বান্ধব অবশ্যই আমরা মনে করি যে বাজেটটা হয়েছে সেখানে আমাদের যেগুলি প্রস্তাব ছিল তার মধ্যে অনেকগুলো প্রস্তাব এসেছে, অনেকগুলি প্রস্তাব আমরা পুনর্বিবেচনার জন্য আমরা জানাবো। তবে প্রত্যেক বছর আপনি দেখেন যে বাজেট করতে গিয়ে প্রায় লাস্ট 2-3 ইয়ার্স কিন্তু 10-12% পর্যন্ত বৃদ্ধি করে বাজেট করছে, বাট এইবার সেটা করে নাই। এইবার কিন্তু 4.6 এর নিচে রাখা হয়েছে। তা আমি মনে করি যে এই বাজেট অবশ্যই এটা যৌক্তিক এবং এটা যে আন্তরিকভাবে সবাই চেষ্টা করে তাহলে এটা কিন্তু বাস্তবসম্মত এবং এটা বাস্তবায়নযোগ্য হতে পারে বলে আমি মনে করি। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে ব্যবসা এবং ব্যবসায়ীদের কাছে কিন্তু ব্যাংক সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু বেশ কথাবার্তা আলোচনা এবারও দেখা গিয়েছে বাজেটে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে বিষয়টুকু সরকারের কাছে, সরকারের যে আবেদন বা সরকার যে পরিকল্পনা করছে সেটাও কিন্তু বেশ বড়। সেই সাথে কালো টাকা সাদা করার বিষয়েও কিন্তু বেশ কিছু কথাবার্তা উঠে এসেছে, আলোচনা সমালোচনা চলছে, আজকে মাত্র দেয়া হলো। আপনারা এই দুটি বিষয়কে কিভাবে দেখছেন? হ্যাঁ, এখানে বাজেট ঘাটতি যেখানে ২,২,২,৫৬,৫৬,০০০ টাকা, কিন্তু ব্যাংক থেকে ওখানে নেবে ১,৩৭,০০০ কোটি টাকা। তো আমরা মনে করি এখানে আমাদের লোন পেতে হয়তোবা একটু কষ্ট হবে। এখানে আমরা আরেকটু এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত এবং আমি মনে করি যে সমস্ত প্রজেক্ট একেবারে না নিলে নয়, সেই সমস্ত প্রজেক্ট নিবে না এবং উচ্চাভিলাষী পণ্যগুলো এবং যে সমস্ত পণ্য এসেনশিয়াল কমোডিটি ছাড়া অন্যান্য পণ্য যেন ইম্পোর্ট না হয় সেদিকে আমাদের একটু নজর দেওয়া দরকার। আর যেটা বলেছেন অপ্রত্যাশিত আইন, অপ্রত্যাশিত যে সমস্ত টাকা ফর্মাল সেক্টরে আনেছে, ইনফর্মাল সেক্টরে ফর্মাল সেক্টরে যদি আনে, তারা যদি এইবার করের আওতায় আসে, নেক্সট ইয়ার কিন্তু তারাও একইভাবে আমাদের মতো 30% কর দিতে হবে। তো এখানে একটা সরকারের একটা যারা ইনফর্মাল সেক্টরে কাজ করছে আছে, অর্থাৎ ফর্মাল সেক্টরে নাই, তাদেরকে এই জায়গায় আনা আমার মনে হয় না যে খুব খারাপ হয়েছে। এটা আমার মনে হয় ভালো, কারণ তাদেরকে যদি ইনফর্মাল যে সমস্ত টাকা আছে সেই ফর্মাল টাকাগুলি যদি করের আওতায় আসে তাহলে করের নেটটাও বাড়বে। আলটিমেটলি নেক্সট ইয়ার কিন্তু তারাও কিন্তু 30% বা 25% দিয়ে তারা কিন্তু ট্যাক্সের আওতায় আসবে। এটা আমার মনে হয় না যে খুব খারাপ। তবে সৎ ব্যবসায়ীদেরকেও এনকারেজ করার জন্য, ভালো ব্যবসায়ী যারা কর দিচ্ছে তাদেরকে এনকারেজ করার জন্য আরো কিছু সুযোগ সুবিধা যেটা দেওয়া দরকার সেটা করা দরকার এবং ট্যাক্স নেটটা বাড়ানোর জন্য আমরা মনে করি যে এটাই যুক্তিসঙ্গত। ধন্যবাদ আপনাকে। আসলে এসেনশিয়াল কমোডিটি এবং ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস এর উপরে আমরা বারবার একটা কথা বলে আসছি, সেখানে যেন ইম্পোর্টটা অ্যালাউ থাকে এবং ইম্পোর্টটা যাতে ব্যবসায়ীরা করতে পারে সেই জায়গাতে ব্যাংকগুলো এবং পলিসি লেভেলে এখানে কাজ করা দরকার এবং সেটা হয়েছেও, সেটা হচ্ছে। ইদানিং ডলার ডিভ্যালুর কারণে যেটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি এবং বিশেষ করে ফেডের কারণে এটা হয়েছে, বাট আলটিমেটলি এখন ডলার একটা স্টেবল জায়গায় গিয়েছে। যেটাই হোক, আগেও কিন্তু এটা ছিল, বাট এখন স্টেবল। আমি গতকালও কিন্তু অল এমডি অফ ব্যাংক অ্যাসোসিয়েশন তাদের সাথে বসেছিলাম এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে যারা যে গভর্নমেন্ট যেটা নির্ধারণ করে দিয়েছে 117 টাকা ডলার রেট, সেটা যেন ঠিক রাখে। কারণ সেটা যদি সবার জন্য ঠিক রাখে তাহলে কিন্তু অসম প্রতিযোগিতা হেলদি কম্পিটিশনে পড়বে না বিজনেস কমিউনিটি এবং তারা মাল ইম্পোর্ট করে এটা সাপ্লাই চেনটা ঠিক থাকবে। এই জায়গাটা আমি ওনাদেরকে অনুরোধ করেছি, দে আর অলসো এগ্রিড উইথ মি এবং তারা ওইটাও বলেছে যে না, এখন আমরা মোটামুটি 117 প্লাস 1 or -1 এটাতেই থাকবো। তবে আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশ সরকার কিন্তু প্রায় 1,25,00,000 পরিবার লোককে কিন্তু সাবসিডি রেটে চাল, ডাল, তেল, চিনি এগুলি দিচ্ছে। এটা কিন্তু 1 কোটি পরিবার
যদি হয় তাহলে কিন্তু 5 কোটি হয়। 5 কোটিরও কিন্তু এই সাবসিডি রেটে কিন্তু এসেনশিয়াল কমোডিটি পাচ্ছে, যেটা আমি মনে করি এটা সোশ্যাল সেফটি নেটের জন্য একটা বড় সুযোগ, এবং এটা প্রকৃত সুবিধাভোগীরা যাতে পায় সেই জায়গায় কিন্তু আমার মনে হয় আরো নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা এই সরকারের এই উদ্যোগটাকে যাতে তারা পায়। এই জায়গাটা আমার মনে হয় আরেকটু যদি কাজ করে, এটা কিন্তু বিরাট একটা আমি মনে করি যে সোশ্যাল সেফটি নেটের জন্য বিরাট একটা সরকারের উদ্যোগ। এই উদ্যোগকে আমরা বিজনেস কমিটি থেকে স্বাগত জানাই। তা আসলে জীবনযাত্রার মান, মূল্যস্ফীতি এবং সামাজিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় করে আমরা অনুরোধ করেছিলাম যে ব্যক্তি কর শ্রেণী যাতে 3,50,000 টাকা যেটা আছে সেটাকে 4.5 লক্ষ টাকা করার জন্য ওনারা আবার পুনর্বিবেচনা করবেন। আরেকটা কথা আপনাকে আমি বলি, 2041 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ, বিশেষ করে বিদ্যুৎ সঞ্চালন লাইনটা যদি আধুনিকায়নের উপর জোর দিয়েছে, এটা আমি মনে হয় খুবই ইতিবাচক, এবং এই কার্যক্রমে স্বচ্ছতা ও যদি জবাবদিহিতার মাধ্যমে করা যায় তাহলে আমার মনে হয় যে ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে দেশের সব দিকের জন্য ভালো হবে। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে দেশের প্রকৃত আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি সুশাসন ভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করতে সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যথাযথ বিনিয়োগ ও শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন আসলে গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। এই জন্য রাজস্ব নীতিতে ধারাবাহিকতা বজায় রাখতে বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই সুযোগটা করে দিতে হবে, এবং এই জন্য মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে একটা সমন্বয় থাকলে সবচেয়ে ভালো হয়। লাস্টে যেটা কথা বলবো যে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যে হাজারো সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন ও জনকল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য সরকার সর্বস্ত প্রচেষ্টা চালিয়েছে। তার জন্য আমরা প্রাথমিকভাবে আমরা মনে করি এটা ইতিবাচক। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে আশাবাদটুকু ব্যক্ত করেছেন সেই আশাবাদটুকু নিয়ে ব্যবসায়ী মহল সরকারের সাথে মিলিয়ে যে বাজেটটুকু আছে সেই বাজেটটুকু প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহবুবুল আলম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক